মাছ মাংস কিছুই যখন খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটাই আমার একমাত্র ভরসা। এই রেসিপিটি দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিক্তাস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাঁঠালের বীজ আর ডাটা দিয়ে তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটি রেসিপি, যেটা খেতে হবে দারুণ স্বাদের। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করে দিবেন। আর যদি পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি কাঁঠালের বীজ, নিয়েছি 2টা আলু একটু লম্বা করে ফালি করে কেটে নিয়েছি, আর নিয়েছি ডাটা। এবার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই প্যানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার এখানে অ্যাড করে দিয়েছি 2টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু কুচি করে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। 2-1 মিনিটের মতো পেঁয়াজগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এরপরে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এবার সব মশলাগুলোকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এখানে আমি জিরাটাকে 1 টেবিলের চেয়ে একটু বেশি দিয়েছি। আপনারা এখানে জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন, আর যারা আদার গন্ধটা সহ্য করতে পারেন না তারা চাইলে আদাটা স্কিপ করতে পারেন। 2-1 মিনিট মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। আর এই নারকেল বাটার কারণে কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি নারকেলটা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে চেষ্টা করবেন নারকেল বাটাটা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে, এতে করে কিন্তু স্বাদ অনেক বেশি পাওয়া যায়। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ঝালটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। তেলের সাথে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়া ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, এতে করে তরকারির কালারটা ভালো আসবে। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত বেশি আসবে। মশলা কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন মশলা থেকে উপরে তেল বেশি উঠেছে, ওই পর্যায়ে তরকারিটা অ্যাড করে দিতে হবে। আমি সবজিগুলোকে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার জন্য। 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এবার ঢাকনাটা তুলে নিয়েছি, আর ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আলু, ডাঁটা আর কাঁঠালের বীজ, এই 3টা সবজির মিশ্রণে এই রেসিপিটা এত বেশি মজার হয় খেতে, এটা আপনার ট্রাই না করলে বুঝতে পারবেন না। প্লিজ একবার হলে ওই কাঁঠালের মৌসুমে কাঁঠালের বীজ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আবার আপনারা চাইলে কিন্তু এই সবজির ভিতরে যে কোনো মাছও ইউজ করতে পারেন। মাছ দিয়ে এই তরকারিটা রান্না করলেও কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ সময় পরে যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে নিতে হবে। ঢাকনাটা তুলে নিয়ে আমি আরও কিছুক্ষণ সময় এগুলোকে একটু নেড়ে ছেড়ে নেব। এইভাবে করে তরকারিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ডাঁটাগুলো যদি একদম বাড়তি হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর যদি একটু নরম কিংবা ছোট ছোট ডাঁটাগুলো হয় সেগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো যাই হোক, আমি কিন্তু কিছুক্ষণ সময় ভালোভাবে জাল করে নিচ্ছি, আর এতে করে কিন্তু পুরোপুরিভাবে তরকারিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 10-15 মিনিটের মতন ভালোভাবে এটাকে রান্না করে নিয়েছি, আর এদিকে ঝোলটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আর এটা আমি একটু মাখা মাখা টাইপের করে রাখবো। আপনারা চাইলে পাতলা ঝোল টাইপের করেও রাখতে পারেন, তবে হালকা ঝোল রাখলেই খেতে বেশি ভালো লাগে। কিছুক্ষণ সময় জাল করার পরে পুরোপুরিভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এরই মাঝে কিন্তু আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গিয়েছে।
তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। যদি পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।